আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলের দিকে আমি হাজব্যান্ড আর ভাগ্নে মিলে যাচ্ছিলাম একটি কাজে। কাজটি অবশ্য ভাগ্নির মোবাইল অনেক দিন থেকেই নষ্ট হয়েছিল। তো যেহেতু এবার সে 2026-এ এইচএসসি ক্যান্ডিডেট, তো ফোন কিনে দেওয়ার তেমন একটা ইচ্ছা আমাদের কারোরই ছিল না। তবে বাধ্যতামূলক ফোনটা এখন আবার হঠাৎ করে কিনতে হচ্ছে। তার কারণ হচ্ছে তার বেশ কিছু কোর্স অনলাইনে করতে হবে, যার দরুন দেখা যায় যে ব্যক্তিগত একটা ফোন থাকলে খুব ভালো হয়। সবাই তার নিজস্ব ফোন নিয়েই তো ব্যস্ত থাকে। তো যার কারণে ফোন কিনতে আসা, সাথে অবশ্য আমার ননাস মানে আপুও এসেছে। আপু তার ভার্সিটি থেকেই এসেছে এখানে। আপু ভার্সিটির টিচার। তো আমরা সবাই মিলে পছন্দ করলাম ওপ্পোর একটি ফোন। ওপ্পো তো মোটামুটি ক্যামেরা ফাংশনগুলো বেশ ভালো, আর ওর চাহিদাই ছিল যে ক্যামেরাটা ভালো হবে, এমন একটা ফোন ও চুজ করবে। তো মোটামুটি সবারই পছন্দ হয়েছে, এমন একটা ফোন কেনা হলো। তো কেনার পর মনে হলো যে এটাকে একটু সেলিব্রেট করা দরকার, টুকিটাকি খাওয়া দাওয়া করা আমাদের জন্য প্রয়োজন। তার জন্যই মূলত ফ্রেন্ডসে আসা হয়েছে। তো ভেতরের সাইডটাতে আমরা বসেছি, আর নতুন ফোন দিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম। তো অবশেষে খাবারের অর্ডার দেওয়া হয়েছে। আপু আর ভাগ্নে হালিম নিয়েছে, আর ওইদিকে আমি যেহেতু হালিম খাই না, আমি গ্রিল নিয়েছি। আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার হাজব্যান্ডও গ্রিলই অর্ডার করেছে। আর হালিমের সাথে খাওয়ার জন্য পরোটা অর্ডার দেওয়া হয়েছিল, ভাগ্নির পছন্দে মূলত। আর আমাদের তো ছিল নান গ্রিলের সাথে। তো সবাই এগুলো খাওয়া দাওয়া করে তারপর অবশ্য আমরা চাও খেয়েছি, তবে সেই ফুটেজটা কেন জানি আমি খুঁজেই পেলাম না আর লাস্টে। আর এটা ছিল আগের দিন, আর তার পরের দিনের ভিডিও আবার চলে এসেছি তার পরের দিনের ভিডিওতে। মূলত তার পরের দিন সকালবেলার দিকে তেমন কিছুই ছিল না করবার মতো। তো একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, টুকটাক নাস্তা করে তারপর মূলত চা প্রিপারেশন নিচ্ছিলাম, চাটা খাবো। আর ইদানিংকালে আবার আমার সমস্যা হয়েছে, ঠান্ডার সমস্যা। এখনও যেমন কথা বলছি, খুব বেশি প্রেশার দিতে পারছি না গলাতে। বুঝতে পারছেন কিনা জানি না, তবে প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে ইদানিং। একটু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আবার গরম পড়ছে, তো তো যার দরুন একটু প্রবলেম হচ্ছে। তো টেলিভিশনে মূলত বিটিএসের সদস্য ভি, তার ভিডিও দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আর ওইদিকে ভাতিজির তো বিটিএস ভীষণ রকমের পছন্দ। আমার ভাগ্নি আর ভাতিজি দুইজন প্রচণ্ড রকমের তরমুজ পছন্দ করে, এবং তরমুজটা তারা কামড় দিয়ে খেতেই বেশি পছন্দ করে। আর অপরদিকে আমি আর আমার ভাতিজা, আমরা আবার তরমুজটা কামড়িয়ে খেতে খুব একটা পছন্দ করি না, জুস করেই খেতে বেশি পছন্দ করি। রাতেবেলা ভাগ্নি হাতে মেহেদি দিয়ে দিয়েছিল, আর আমি একদম ঘুমে মগ্ন ছিলাম, ঢুলে ঢুলে কোনো মতে কষ্টে বসেছিলাম, যার কারণে ভিডিও আর করা হয়নি। তো ভাগ্নি ভাতিজি আমার যখন তরমুজ খাওয়া শেষ হয়েছে, তো ওরা ওদের কাজে ব্যস্ত, আর আমি এদিকে দুপুরের রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। ভিডিওর এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। বেশ অনেক দিন ধরেই আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, দুপুরে সেটাই রান্না হচ্ছিল। আর সাথে থাকবে মুরগির রোস্ট। এই যে হাতলটা দেখছেন, এই খুন্তিটার এই হাতলটা না খুবই ভালো, এখানে হাত কেটে যাওয়ার সম্ভাবনা নেই। আমার হাতের কত জায়গায় যে কেটেছে তার কোনো ইয়ত্তা নেই। মূলত এই যে এখন স্ক্রিনে যেই খুন্তিটা দেখতে পাচ্ছেন, এই খুন্তি দিয়ে যখন একটু হেভি রান্নাবান্না করা হয় না, তখন হাত একদম কেটে ছিলে যায়। তো হাজব্যান্ডকে আবদার করেছিলাম যে একটা একটু হেভি রান্না করার জন্য একটা ভালো খুন্তি আমাকে কিনে দাও। তো আরএফএলে গিয়েছিলাম, সেখান থেকে এটা নিয়ে এসেছি। এটা ব্যবহার করে বেশ আলহামদুলিল্লাহ মজা পেলাম, বেশ ভালো। এটা এক চুলায় তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় এদিকে আমি রোস্টের জন্য প্রিপারেশনটা নিচ্ছি।
তেলের এই জারটাও কিন্তু খুন্তিটার সাথে কিনেছি, তেলের এই জারটাও বেশ ভালো। আরএফএলের বেস্ট বাইয়ের প্রোডাক্টগুলো আমার কাছে তুলনামূলক বেশি ভালো লাগে মিস্টার ডিআইওয়াই এর প্রোডাক্টের চাইতে। তবে ব্যক্তিগত মতামত এটা আমার, মিস্টার ডিআইওয়াই এবং আরএফএল বেস্ট বাই দুটার প্রোডাক্টই কম বেশি আমার সংসারে রয়েছে। তবে আমার কাছে কেন জানি আমার কাছে মনে হয় যে অ্যাভেইলেবল অনেক বেশি স্টক থাকে কিংবা রিলেট করা যায় সহজেই, এমন জিনিস সহসাই পাওয়া যায় আরএফএল বেস্ট বাইতে। তো ওইখানকার প্রোডাক্টই আমার কাছে বেশি ভালো লাগে আর কি। গল্প করতে করতে আপনাদের সাথে কিন্তু রান্না বান্না আমার প্রায় শেষের দিকে। রোস্টটা অলমোস্ট হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে, 10-15 মিনিট পরেই। আজকের ভয়েস ওভার দিতে গিয়ে না আমার নিজের কাছেই কেমন যেন মনে হচ্ছে যে শরীরে শক্তি নেই, এমন গলায় যে একটু জোর দিয়ে কথা বলবো সেটা বলতে পারছি না, কেমন ঘুমু ঘুমু একটা ভাব লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই ভয়েস ওভারটা। তবে কারো কাছে যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেহায়েতই প্রচণ্ড গলা ব্যথা, যার কারণে এরকমটা হচ্ছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এখন তো ঠান্ডা আবহাওয়া হয়ে যায়, আবার পরের দিনই দেখা যায় বেশ গরম পড়ে যায়। এরকম আবহাওয়াতে আপনারাও অনেক বেশি সাবধানে থাকবেন। আর এই তো রোস্টটা কিন্তু অলমোস্ট শেষের পথে, আর রান্নাটা হয়ে গেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তবে আজকের দুপুরে কিন্তু আমি, আমার ভাগ্নি আর ভাতিজি রয়েছে, হাজব্যান্ড বাসায় নেই। তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে, একদম ঝরঝরা খিচুড়ি, আর তার সাথে থাকছে হচ্ছে রোস্ট। একদম অথেন্টিক যে রোস্ট সেটা করিনি, হালকা একটু ঝোলের মতো করে করেছি। এখানে মোটামুটি রোস্টে যা যা দেয়া হয় তা দিয়েছি, তবে বাদাম বাটাটা ইচ্ছা করেই দেইনি। মনে হয়েছে যে শুধু ঝরঝরা খিচুড়ির সাথে শুধু রোস্ট হলে না খেতে প্রবলেম হবে, ছোটো ওরা দুইজন, একটু ঝোল দরকার হবে, তাই একটু হালকা ঝোল ঝোল রেখেছি। তো এই তো আমরা 3জন এখন খেতে বসেছি। তবে হাজব্যান্ড বাসায় নেই, হাজব্যান্ড খুবই জরুরি কাজে 2-3 দিনের জন্য বাসার বাহিরে রয়েছেন। তো তাকে ছাড়া খাচ্ছিলাম। তো ভাগ্নি আর ভাতিজি বারবার বলছিল যে মামাকে কিংবা ফুপাকে ছাড়া খাচ্ছি, ভালো লাগছিল না। আমার হাজব্যান্ড ভীষণ রকমের ভোজন রসিক একজন মানুষ, তিনি খেতে ভীষণ পছন্দ করেন। তিনি বাজার করতে যেমন পছন্দ করেন ঠিক তেমনি খেতে পছন্দ করেন, এবং তাকে না খাইয়ে তৃপ্তি পাওয়া যায়। যে কোনো মানুষই তাকে রান্না করে যদি খাওয়ায় বেশ তৃপ্তি পায়। এখনও পর্যন্ত আমি এরকম একজনও খুঁজে পাইনি যে যারা আমার হাজব্যান্ডকে খাইয়ে খুব একটা বেশি মজা পাননি। তবে আমি আবার একটু তার বিপরীত ধর্মী, খাবার নিয়ে খুব একটা বেশি আমার তামঝাম নেই। খেলে হয়, না খেলে আরও ভালো হয়, এমন একটা ব্যাপার। আমার মনে হয় কেন জানি যদি না খেয়ে থাকা যেত আরও ভালো হতো। এই খাওয়ার জন্যই রান্না বান্না বিশাল আয়োজন করতে হয়, বিশাল ঝামেলার ব্যাপার আর কি। খাওয়া দাওয়ার অত বেশি ভোজন রসিক না, তো তাই দেখা যায় খাওয়া দাওয়া নিয়ে অত ঝামেলা আমার নেই। তবে আমার বেশ ভালো লাগে হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে। তো খিচুড়িটা খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমিও খানিকটা মিস করছিলাম হাজব্যান্ডকে, থাকলে তিনি বেশ মজা পেতেন। আমি খাচ্ছিলাম, এক মোবাইল দিয়ে ভিডিও হচ্ছিল, অপর মোবাইল দিয়ে পাশাপাশি আমি কিন্তু হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। তাকে বলছিলাম যে তোমাকে ছাড়াই আমরা খাচ্ছি। দুপুরে খাওয়ার পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তারপর মোটামুটি সন্ধ্যা 7টা নাগাদ ঘর থেকে বের হয়েছি আমি আর ভাতিজি। বেশ কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো করার উদ্দেশ্যেই মূলত বের হয়েছি। আর বের যেহেতু হয়েছে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, তাহলে একটু গাছপালার কি অবস্থা সেখান থেকে ঘুরে আসবো। তো গাছপালা থেকে ঘুরে আসার সময় হয়েছে কি, 2টা গাছও কিনেছি। ভাতিজি ভীষণ মোমো পছন্দ করে, ওইদিকে আমারও ভয়ঙ্কর রকমের মোমো পছন্দ। তো ভাবলাম যে মোমো খাই 2জন মিলে। তো ভাতিজি আর আমি বসে বসে মোমো খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর মূলত আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে বারান্দায় রাখছিলাম গাছ দুটো, এই 2টা গাছ কিনেছি। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম, এখানটা একটু অন্ধকার। এই গাছটা আগে ছিল, মরে গিয়েছে। আর কয়েন প্ল্যান্ট আমার কাছে ছিল, তবে আরেকটা টবে বসাবো বলেই এটা মূলত কেনা।
আসার সময় যে বাজারগুলো নিয়েছি তার মধ্যে ছিল কোকো পাউডার, ছিল আটা চেয়েছিলাম বসুন্ধরার, তো পেয়েছি হচ্ছে আটা। জানি না এটা কেমন হবে, এর আগে কখনো আমি ব্যবহার করিনি এটা। তো যাই হোক, ব্যবহার করে দেখা যাক কেমন হয়। আর তারপর ছিল হচ্ছে কফির স্ল্যাশে নিয়ে এনেছিলাম ভাতিজি আর ভাগ্নির জন্য চিপস, সাথে ছিল লিকুইড দুধ। মূলত আমার কেক বানানোর একটা প্ল্যান রয়েছে, তবে সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।